এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। দর্শক, শুরুতেই জানিয়ে দিব, ইসরায়েলকে বাঁচাতে এবার চীনের হাতে পায়ে ধরছেন যুক্তরাষ্ট্র। জানিয়ে দিব, ইসরায়েলে হামলায় ইরান সফল হলে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র বলে মন্তব্য করেছে জো বাইডেন। এরপরেই থাকবে, আবারও নিষেধাজ্ঞার খেলায় মেতে উঠেছে পশ্চিমারা। ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমা বিশ্ব। এরপরেই জানাবো, শয়তানের দল ইসরায়েলের বিপক্ষে এবার পর্দার আড়ালে ইরানের শক্তি চীন ও রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দিব, হিজবুল্লাহর নিশানায় ইসরায়েল তাক করা 1.5 লাখ রকেট এবং ক্ষেপণাস্ত্র। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন ও দেখছেন। আর হ্যাঁ, আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ইসরায়েলকে বাঁচাতে চীনের হাতে পায়ে ধরছে যুক্তরাষ্ট্র। ইরানের হামলা থেকে ইসরায়েলকে বাঁচাতে জোর তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসাবে এবার চীনের দ্বারস্থ হল দেশটি। সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা কূটনৈতিকরা ইরানের হামলা ঠেকাতে উঠে পড়ে লেগেছে। তারা এ কাজে চীনকে ব্যবহার করতে চাইছেন, বিভিন্নভাবে চীনকে অনুরোধ করছেন দেশটি যেন তেহরানকে হামলার ভয়াবহতা সম্পর্কে বুঝিয়ে এ থেকে বিরত রাখে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং সহ তুরস্ক ও সৌদি আরবের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে। এই সপ্তাহের শুরু থেকে দফায় দফায় সংশ্লিষ্ট দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে ইরান ইস্যুতে আলোচনা চলছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছে, ব্লিংকেন পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বিশদ কথা বলেছে। তিনি তাদের স্পষ্ট করতে বলেছে, উত্তেজনা কারো স্বার্থে নয়, দেশগুলোর উচিত ইরানকে উত্তেজনা না বাড়াতে বোঝানো। তিনি আরও বলেন, আমরা গত কয়েকদিন ধরে ইউরোপীয় মিত্র এবং অংশীদারদের সঙ্গে কথা বলেছি, তাদেরও ইরানকে একটি স্পষ্ট বার্তা পাঠানোর আহ্বান জানিয়েছি। বার্তাটি হলো, উত্তেজনা ইরানের স্বার্থে নয়, এটি অঞ্চলের স্বার্থে নয় এবং এটি বিশ্বের স্বার্থেও নয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কল আগামী সপ্তাহে চীন সফর করবে। তিনি ইরান ইস্যুতে বেইজিংয়ের সঙ্গে আলোচনা করবেন। চীন ব্রিক্স জোটের সদস্য, রাশিয়া ও ইরানের তেল রপ্তানির গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারও দেশটি। উদীয়মান বাজারের ইরান প্রচ্ছন্নভাবে চীনের নেতৃত্ব মেনে চলেছে, তাই ইরানকে দমাতে চীনকে কার্যকর মনে করছে যুক্তরাষ্ট্র। চীনের দ্বারস্থ হয় বিষয়টি নতুন নয়, এর আগেও লোহিত সাগরে ইরান সমর্থিত হুতিদের আক্রমণের মুখে যুক্তরাষ্ট্র চীনকে এ ধরনের অনুরোধ করেছে। এদিকে ইসরায়েলের হামলায় ইরান সফল হলে যুদ্ধে জড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্র। এতে বেঁধে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরান ইসরায়েলে হামলা চালিয়ে সফল হলে যুক্তরাষ্ট্র সেই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক নিবন্ধনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এমন সতর্কবার্তা দিয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এই নিবন্ধনে বাইডেন মূলত মার্কিন আইন প্রণেতাদের ইসরায়েল ও ইউক্রেনের সামরিক সহায়তা বিল পাশের পক্ষে টানার চেষ্টা করেছে। তিনি বলেন, এখন বন্ধুদের পরিত্যাগ করার সময় নয়। হাউসকে মার্কিন কংগ্রেস অবশ্যই ইউক্রেন ও ইসরায়েলের জন্য জরুরি জাতীয় নিরাপত্তা আইন পাশ করতে হবে। সেই সঙ্গে গাজায় ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তারও ব্যাপক প্রয়োজন। ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত প্রসঙ্গে বাইডেন ওই নিবন্ধনে লিখেন, ইরান যদি ইসরায়েলের উপর তার আক্রমণ উল্লেখযোগ্যভাবে বাড়াতে সফল হয় তাহলে যুক্তরাষ্ট্র তাতে জড়িয়ে যেতে পারে। ইসরায়েল মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রের শক্তিশালী অংশীদার। যদি ইসরায়েলের প্রতিরক্ষা দুর্বল হয়ে যায় তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়াবে না, এমনটা ভাবাই যায় না। গত 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। আর ওই হামলার জবাবে গত শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC। তবে ইসরায়েলের দাবি, এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অধিকাংশই প্রতিহত করা হয়েছে। ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমারা। আবারও নিষেধাজ্ঞার খেলায় মেতে উঠেছে পশ্চিমারা, ঠিক যেমনটা অতীতেও বহুবার করে দেখিয়েছে তারা। সবশেষ ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বান বইয়ে দিয়েছিল আমেরিকার নেতৃত্বে পশ্চিমা জোট। তাতেও খুব সুবিধা হয়নি, বরং রাশিয়ার অর্থনৈতিক আরও ফুলে ফেঁপে উঠেছে। এবার বিশ্বের কালনাক ইসরায়েলের ইস্যুতে নিষেধাজ্ঞা হিসেবে মেতে উঠেছে পশ্চিমা বিশ্বরা।
বলার অপেক্ষায় রাখে না নিষেধাজ্ঞার টার্গেট এখন ইরান রয়েছে, যে দেশটি গেল 4 দশকেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞার ভিতরেই বসবাস করছে। পশ্চিমাদের রক্তচক্ষুকে উপেক্ষা করেই মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশ আজ ইরান। নিজেদের আত্মরক্ষা ও নিরাপত্তার সঙ্গে আপোষ না করে ইসরায়েলের মাটিতে ইরান প্রথমবার আক্রমণের পর পশ্চিমাদের চক্ষু চড়া গাছ। তারা কল্পনাও করতে পারেনি কৌশলগত ধৈর্যের নীতি মেনে চলা ইরান এতটা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু কথাই বলে না করল্লা বেশি কাসলালে তেতো হয়ে যায়। ইরানের অবস্থাও ঠিক তাই হয়েছে। ইরানের ধৈর্যকে দুর্বল হিসাবে নিয়েছিল দুষ্ট ইসরায়েল রাষ্ট্র। ইরানি ভূমিতে সরাসরি সামরিক আক্রমণ না করলে অনেকে ইরানি বিজ্ঞানী ও সমরনায়কদের হত্যায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল ইসরায়েল, যার সবশেষে উদাহরণ দামেস্কের ইরানি কনসুলেটে হামলা। এবার আর চুপ থাকেনি ইরান, গোটা বিশ্বকে হতবাক করে নজিরবিহীন হামলা চালিয়েছে তেহরান। আর বিষয়টিকে সহজে নিতে পারছে না। পাল্টা জবাব না দিতে পশ্চিমারা ইসরায়েলকে আপাতত নির্ভীত করতে পারলেও বসে নেই এক্সি অফ ইভিল বা শয়তানের অক্ষ। নানা বুদ্ধি আসছে ইরানকে শায়েস্তা করার। তারই অংশ হিসাবে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন জানান, নিষেধাজ্ঞা অনুমোদন করা সহ আগামী দিনগুলোতে ইরানের বিরুদ্ধে বাড়াবাড়ি নিষেধাজ্ঞার পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে ইরানের তেল রপ্তানির সক্ষমতা কমানোর চেষ্টা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ওয়াশিংটন। ইসরায়েল অবশ্য আগেই ইরানের উপর আরও নিষেধাজ্ঞা দিতে বিশ্বের শক্তিশালী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নিষেধাজ্ঞা চেয়েছে আবদার করেছে তেল আবিব। পর্দার আড়ালে ইরানের শক্তি চীন ও রাশিয়া। সিরিয়ার দামেস্কে হামলা চালিয়ে তেহরান ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে হত্যার বদলা নিতে ইসরায়েলের উপর ইরানের পাল্টা আক্রমণ এবং ইসরায়েলের বদলা নেওয়ার হুমকি ইত্যাদি ঘটনা প্রবাহে মধ্যপ্রাচ্যের উত্তেজনার পরত এখন চরমে। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অনেক দেশেই যেমন ইরানকে সমর্থন জানিয়েছে, তেমনি ইসরায়েলের পক্ষ নিয়েছে পশ্চিমা দেশগুলোর অনেকেই। এই টানাপোড়েনের মধ্যে দুই বৈশ্বিক পরাশক্তি রাশিয়া ও চীন পর্দার আড়াল থেকেই ইরানের শক্তি হিসাবে দাঁড়িয়েছে। ইরানের পক্ষে দুই দেশের সমর্থনের বড় প্রমাণও মিলেছে। যেমন ইসরায়েলের উপর হামলায় মিসাইল গাইডেড সিস্টেম হিসাবে ইরান চীনের বেইদু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করেছে, পাশাপাশি ব্যবহার করেছে রাশিয়ার গ্লানা সিস্টেম। আর আগে থেকেই রাশিয়ার সঙ্গে ইউএভি মানুষবিহীন বিমান তৈরির গবেষণা চালিয়ে আসছিল ইরান। সে ধরনের কিছু ইউএভি ইসরায়েলে হামলায় ব্যবহার করেছে তেহরান। সূত্র ওয়াশিংটন পোস্ট, মিডল ইস্ট আই, সিএনএন ও আরটি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েল। হামলায় নিহত হন দেশটির শীর্ষস্থানীয় দুই সামরিক কর্মকর্তা সহ 7 জন। ইসরায়েলের সঙ্গে পশ্চিমা দেশগুলোর আতাতের ফলেই অশান্তি তৈরি হয়েছে এমন ইঙ্গিত দিয়েছে অনেকেই। আর বক্তব্যে বোঝা যায় ইরানের পাশে আছে রাশিয়া। শুধু তাই নয়, অর্থনৈতিক জোট ব্রিক্স, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন, দক্ষিণ আফ্রিকার সদস্য হিসাবে গত বছর ইরান যুক্ত হয়েছে। এই জোটের সদস্য হিসেবেও ইরানকে পুরোপুরিভাবে সমর্থন দিচ্ছে রাশিয়া। আবারও খেপেছে হিজবুল্লাহ, নিশানায় ইসরায়েল তাক করা 1.5 লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র। ইসরায়েল হামাস সংঘাত শুরুর পরেই ফিলিস্তিনিদের সমর্থনে এগিয়ে এসেছে তেহরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যেই জানা গেল ইসরায়েলের দিকে 1.5 লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছে হিজবুল্লাহ। ইসরায়েলি বাহিনী গাজায় হামলা বন্ধ না করলে যে কোনো সময় আক্রমণ করা হবে বলেও সতর্ক করেছে তারা। হিজবুল্লাহ ইসরায়েলের জন্য কী ধরনের ঝুঁকি তৈরি করতে পারে কিংবা তাদের ভান্ডারে থাকা অস্ত্র ইসরায়েলের জন্য কতটা হুমকির, সেসব বিষয় নিয়ে বিশ্লেষক ধর্মী এক প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি দৈনিক হ্যারেজাত। সেখানেই উঠে আসে রকেট ক্ষেপণাস্ত্র মোতায়েনের তথ্য। ইরানের সহায়তায় ও সিরিয়া গৃহযুদ্ধের প্রেসিডেন্ট বাশার আল আসাদ নেতৃত্বাধীন সরকারকে সহায়তার মাধ্যমে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছে হিজবুল্লাহ, যা কাজে লাগিয়ে গোষ্ঠীটি রকেট সহ বিভিন্ন ধরনের অস্ত্রের মজুদ বৃদ্ধি করেছে বলে জানা গেছে। সাম্প্রতি হিসাব অনুযায়ী হিজবুল্লাহর কাছে প্রায় 1.5 লাখ রকেট এবং ক্ষেপণাস্ত্র রয়েছে, যার বেশিরভাগই বহুদূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
লেবানন থেকে শত শত কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতেও আঘাত হানার মতো প্রচুর রকেট ও ক্ষেপণাস্ত্র গোষ্ঠীটির কাছে আছে বলে একাধিক প্রতিবেদনে বলা হয়েছে। চলতি সপ্তাহের হরজতের সঙ্গে আলাপকালে ওয়াশিংটন সেন্টার ফর স্টাডিজকে অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষক দলের সদস্য শান শাইক সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহর আরও অত্যাধুনিক এবং নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম স্ট্যান্ড অফ ক্ষেপণাস্ত্র দিতে পারে সিরিয়া, ইরান ও রাশিয়া।